একটা কথা মনে রাখবেন, মানুষের শিখার কোনো শেষ থাকে না। আপনি এক বাড়িতে বউ হয়ে গেছেন, কিন্তু আপনি নতুন গেছেন। আপনার শাশুড়ি মনে করেন যে ওই সংসারটাকে 30-40 বছরে ওই সংসারটাকে তিলে তিলে উঠাইছে, তার শাশুড়ির কাছ থেকে সে অনেক কিছু শিখছে। ঠিক তেমনি আপনি আপনার শাশুড়ির সাথে বাও দিবেন, কথা বলবেন, তার কাছে গিয়ে তার বসবেন, তার গল্প শুনবেন, তাকে জিজ্ঞাসা করবেন যে মা, আপনার শাশুড়ি কেমন ছিল, আপনি কিভাবে আমার শ্বশুরের সাথে এত বছর কাটাইছেন, আপনাদের কি কোনো ঝগড়াঝাটি হয় নাই, এরকম জিজ্ঞাসা করবেন, এমন গল্প করবেন। দেখবেন যে আপনার শাশুড়ি মেয়ের মতন আপনার কাছে সব কিছু বলবে। তখন আপনি আস্তে আস্তে আপনার শাশুড়ির সব কিছু বুঝতে পারবেন, সে মানুষটা কেমন। তারপরে মনে করেন যে আস্তে আস্তে আপনি তার থেকে সব কিছু ইয়া করতে পারবেন, শিখতে পারবেন এবং জানতে পারবেন সংসারটা সে কিভাবে উঠাইছে, সেইটা আপনি বুঝতে পারবেন। তাহলে আর আপনি আপনার শাশুড়িকে খারাপ ভাববেন না। একটা কথা মনে রাখবেন, সে সংসারটাকে তিলে তিলে উপরে উঠাইছে, সেই সাজানো সংসারটা আপনি গেছেন, খুব তাড়াতাড়ি সংসারটা আপনার হাতে তুলে দিবে না। আপনি যদি আপনার সংসারটা যদি সুন্দর করে যদি সাজিয়ে তুলুন, আপনার ছেলের বউ আসলে আপনি কি সাথে সাথে দিয়ে দিবেন? কখনো দিবেন না। আপনারও মায়া লাগবে। ঠিক ওই সংসারের সব কিছুর প্রতি আপনার শাশুড়ির মায়া আছে, মায়াটা ছাড়তে এত দেরি লাগে না, যতটা সহজ আপনারা মনে করেন। তাই মানুষের শিখার কোনো শেষ থাকে না। মুরব্বীদের কাছে অনেক কিছু শিখার আছে, জানার আছে, বোঝার আছে। তাই শাশুড়িদেরকে কেউ ভুল বুঝবেন না, সবাই মা হিসাবে জানবেন, এটাই সত্যি।